ওজন বেশি হওয়ার জন্য অলিম্পিক্স থেকে বাতিল হলেও হাল ছাড়ছেন না ভিনেশ ফোগাট। আন্তর্জাতিক ক্রীড়া আদালতে অভিযোগ করেছেন তিনি, আর রূপোর দাবি করেছেন ভারতীয় কুস্তিগির। বৃহস্পতিবার হবে সেই মামলার রায়। ভিনেশের যেটা দাবি, মঙ্গলবার ফাইনাল পর্যন্ত তিনি পৌঁছেছিলেন, তখন ওজন নিয়ে কোনো সমস্যাও ছিল না, তাহলে ফাইনালে না খেলতে পারায় তাকে অন্তত রূপো দেওয়া উচিত। বৃহস্পতিবার এই আবেদনের সিদ্ধান্ত নেবে আন্তর্জাতিক ক্রীড়া আদালত। দেবাঞ্জন রয়েছেন আমাদের সঙ্গে। দেবাঞ্জন, আর এই বিষয়টি আরও একবার অত্যন্ত প্রশংসনীয় বলা যেতে পারে যে সেই ভিনেশ ফোগাট যাকে বরাবর হার না মানা অদম্য লড়াই লড়তে আমরা দেখেছি, আরও একবার তারই রিফ্লেকশন আমরা দেখলাম। সেখানে তিনি আন্তর্জাতিক ক্রীড়া আদালতে তিনি আবেদন করেছেন যে যেহেতু তিনি ফাইনাল পর্যন্ত পৌঁছেছিলেন এবং ফাইনাল পর্যন্ত পৌঁছানোর আগে পর্যন্ত তার অর্থাৎ সেমিফাইনালের ম্যাচে তার ওজন ঠিক ছিল, কিছু হোক না হোক অন্তত যে সিলভার মেডেল তিনি অ্যাসিওর করেছিলেন সেটাই যেন তাকে দেয়া হয়, এবং সেই মর্মেই আবার সেই লড়াকু ভিনেশকেই আমরা দেখতে পাচ্ছি। দেবাঞ্জন, একদমই তাই। সম্প্রতি লড়াকু ভিনেশ এবং গতকাল ভারতবর্ষের ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডভিয়া তিনি কিন্তু বলেছিলেন যে ওখানে আমাদের ভারতীয় অলিম্পিক সংস্থার প্রধান পিটি উষা রয়েছেন, তার কাছে নির্দেশ পাঠানো হয়েছে যে অলিম্পিক সংস্থার কাছে নিজেদের পুরোপুরি একদম কড়া মনোভাব ব্যক্ত করে যতটা সম্ভব যেন যে ম্যাটের বাইরেও যে লড়াই কর্তাদের সেই লড়াই যেন জারি থাকে। এবং তারপরেই পিটি উষা তিনি এবং অন্যান্য যে অলিম্পিক সংস্থার কর্তারা রয়েছেন এই মুহূর্তে প্যারিসে তারা কথা বলেন এবং বিদেশেও সেই মততে তাদের সম্মতি দেন, এবং তারপরেই বিদেশ মেল করেছেন ওই কোর্ট অফ আরবিট্রেশন অফ স্পোর্টস, যেখানে খেলোয়াড়দের যাবতীয় অভিযোগ মামলা সেগুলো ওঠে, যাকে সংক্ষেপে বলা হয় ক্যাস। সেখানে তিনি করেছিলেন, প্রথমে তিনি মেল করেন যে তাকে যেন সোনার পদকটা যে ম্যাচ ছিল সেই ম্যাচ যেন আবার করানো হয়, কিন্তু তার কোনো রিপ্লাই না আসায় একটু রাতের দিকে ভিনেশ আবার পাল্টা মেল করেন যে তার যে রূপোর পদক যেটা তার প্রাপ্য তিনি লড়েননি, তার ফলে ন্যাচারালি একজন প্রথম হচ্ছেন, তাহলে দ্বিতীয় যিনি কন্টেন্ডার ছিলেন, প্রতিদ্বন্দ্বী ছিলেন, তিনি নিশ্চয়ই সেটা পাবেন। সেটা বিবেচনা করে তার দিক থেকে বিবেচনা করে তাকে সেই পদক দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হোক। তার এই আবেদন কিন্তু শেষ পর্যন্ত ক্যাস তারা গ্রহণ করে এবং তারা ভিনেশকে জানায় যে আজকে সকালে ভারতীয় সময় সকাল 8টা থেকে 11টার মধ্যে সেই মামলার শুনানি হবে। কিছুক্ষণ বাদেই সেই মামলা শুনানি শুরু হবে এবং সেখানেই কিন্তু ভিনেশ শেষ পর্যন্ত রূপোর পদক গলায় ঝুলিয়ে তিনি হরিয়ানার বাড়িতে ফিরতে পারবেন কিনা সেটা তার কিন্তু উত্তর মিলে যাবে আর কয়েক ঘন্টার মধ্যেই। সম্প্রীতি, অনেক ধন্যবাদ দেবাঞ্জন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।